সবাইকে শুভ বিকাল জানিয়ে আজকে মার্কেট আপডেট শুরু করছি। শুধুমাত্র মার্কেট আপডেট নয়, আপনাদের যে রিকোয়েস্টেড শেয়ারগুলো আছে, সেই রিকোয়েস্টেড শেয়ার সবগুলাই কিন্তু আজকে আমি দেওয়ার চেষ্টা করছি। একটা নির্দিষ্ট সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে, যেটা খুবই ইজিভাবে আপনারা দেখতে পাবেন। আরেকটা জিনিস আমি এখানে ড্র করে রাখি, সেটা ড্র করে রাখলে আপনাদের জন্য বেটার হবে। মানে সিম্পলি যে সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো আমরা দেখি, সেগুলো যদি আমরা পিভট পয়েন্টস এর মাধ্যমে আমরা যদি দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো কষ্ট করে ড্র করা দরকার হবে না। তো পিভট পিভট পয়েন্টস এঁকে ফেললাম এখানেই। এই জায়গাটার মধ্যেই কিন্তু আমি সবগুলা শেয়ারের বা ইন্ডেক্সে যখন ফেলবো, তখন দেখবেন যে এই জিনিসগুলো আপনাদের চোখে ধরা পড়ছে, এমনকি দেখতে ভাল লাগবে। সাপোর্ট রেজিস্ট্যান্স একদম অটোভাবে ড্র করা, এখানে যেটাকে বলবো এই যে এই পিভট পয়েন্টস এর মূল কাজটাই হচ্ছে এটা। তারপর একটু সংক্ষেপে বুঝিয়ে দিই আমি এখানে। পি হচ্ছে পিভট পয়েন্টস, যেটা এই আপসুইং এর একটা মিডল পয়েন্টস, আর হচ্ছে এখানে জি R1 R2 আর হলে S1 S2, এগুলো হচ্ছে ওর ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স, এই টাইপের কোনো একটা ইস্যুস। তো যদি এই টাইপের ইস্যুস হয়, আমাদের কোনো আপত্তি নেই। এখন চলুন আপনাদের ইউটিউব থেকে আমি আপনাদের রিকোয়েস্টেড শেয়ারগুলো একটু চেক করে ফেলি। আপনারা আজকে দেখতে চেয়েছেন সাই পাওয়ার, মালিক স্পিনিং, ফুয়াং, সিরামিক। আমি সাই পাওয়ারের এখানে একটা ফরম্যাট আছে, এটা দেখি আগে। সাই পাওয়ার মোটামুটি মার্কেট যখন বাড়ার আভাস দিচ্ছিল, ঠিক তখনই কিন্তু মার্কেটটা বেড়ে যায়। মার্কেট বলছি, আমি সাই পাওয়ার ট্যাগের কথা বলছি। এখানে একটা ভালো ভলিউম হয়েছে, এখানে প্রাইস গ্যাপটা হয়েছে বেশ ভালোভাবে। তো প্রাইস গ্যাপের সাথে যখন ভলিউম ম্যাচ করে, তখন কিন্তু আর বলার কিছু থাকে না। এখানে সামনে শুধু বাধা আমি দেখতে পাচ্ছি হলো 27 থেকে 28 টাকার যে ব্যারিয়ারটা, 27 টাকায় আমরা ধরলাম, যেহেতু এখানে একটা এই যে কালারিং, এই কালারটা 27 টাকায় করা আছে। তবে যারা সাই পাওয়ারে আছেন তাদের জন্য একটা বলতেই হয়, যেহেতু এখন 24, 60, 27 পর্যন্ত আপনার রেসিস্ট্যান্স আছে বা টার্গেট আছে, এটা মনে রাখবেন। এটার পাশাপাশি আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এটা নিচের দিকে আপনি খেয়াল করে দেখবেন, খুব স্ট্রংলি শেয়ারটা ইয়ে হয়েছে, এখানে গ্যাপ ট্রেড হয়েছে। তো সেই গ্যাপ ট্রেডে যদি মোটামুটি শেয়ারটা ফেরত আসতে চায় কারেকশনের সময়, এটা খেয়াল রাখবেন। এটা সাপোর্ট কিন্তু 21 থেকে 22 টাকায়। এই যে এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা এখনো ফিল আপ করতে আসেনি। যেমন এখানে গ্যাপ ছিল, সেটা ফিল আপ করেছে। যদি মার্কেট খারাপ ছিল এই কারণে, এবার সেটা দেখার পালা। এখন মার্কেট খুবই ভালো। আগে যে ভলিউমটা হয়েছে, এখনো সেম ভলিউমটা সেম স্টাইলে কিন্তু হচ্ছে। তো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মালিক স্পিনিং, আমি সাইড পাওয়ারটার এখানে সাপোর্ট রেসিস্ট্যান্সগুলো দেখি কীরকম আসবে। অলরেডি একটা রেসিস্ট্যান্স, ফার্স্ট রেসিস্ট্যান্স টাচ করেছে, সেকেন্ড রেসিস্ট্যান্স 26.50, এটা এখানে দেখাচ্ছে। আর এখানে যেটা আমি বললাম সেটা হচ্ছে ম্যানুয়ালি। এখন আমরা মালিকটা দেখি। মালিক কিন্তু ফান্ডামেন্টালি টেক্সটাইল সেক্টরে খুবই স্ট্রং একটা শেয়ার। তো আগে যেহেতু সেটা বেড়ে গেছে, পতনেও কিন্তু খুব বেশি পতন হয় নাই। তো এখন আপ সুইংটা খুব বেশিভাবে ভালোভাবে কাজ করছে না। এখানে ছোট একটা রেসিস্ট্যান্স 35 টাকা একটা রেসিস্ট্যান্স আছে, এটা পার করতে পারলে একেবারে 40 টাকায় চলে যাবে। তার সাপোর্ট জোন আছে 31 থেকে 30-31, এই পুরো জায়গাটাই হচ্ছে এটার সাপোর্ট রেঞ্জ। তো এই সাপোর্ট রেঞ্জটা সবসময় খেয়াল করতে হবে। এই জায়গাটা হচ্ছে পুরোটাই সাপোর্ট জোন। তো এখানে একটা মুভিং এভারেজ সাপোর্টও আছে। তো এটা এখনো স্লোলি আছে, ভলিউমও কিন্তু এভাবে বাড়ছে না। তো সবগুলা ব্যাপার খেয়াল করে কিন্তু এটাতে আগাইতে হবে। আর আমরা যদি এদিকে দেখি এটা কি হয়, একটা রেসিস্ট্যান্স পার করেছে, পিভট পয়েন্ট আছে 35 টাকা 70 পয়সায়, রেসিস্ট্যান্স আছে 36 টাকা 40। তো মার্কেট যেহেতু আপ ট্রেন্ডেই আছে,
বলা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এটাও আপে যাবে এরকম চিন্তা করতে পারি। আপাতত ডাউনে কোনো চিন্তা-ভাবনা নাই। আ ফুয়াং সিরামিক মার্কেটের সাথে কিন্তু তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। মার্কেট যদি খারাপ হয়, আপনার টার্গেটের শেয়ার যেখানে যাক না কেন আপনি প্রফিটে থাকলে অবশ্যই প্রফিট লক করবেন। ফুয়াং সিরামিক আ ফুয়াং সিরামিক একদম আ দীর্ঘ উত্থান-পতন শেষে অনেক বড় ধরনের উত্থান হয়েছিল। এমনকি পুরোটাই কাভার করেছে পতনটা। মানে যেখান থেকে বেড়েছে সেখানে এসছে। তো এখন গত ২-৩ দিনে যেভাবে করে বাড়ার চেষ্টা করছে সেটা খুবই সুন্দর। ক্যান্ডেলগুলো বেশ ভালোভাবে আগাচ্ছে। আর সামনে শুধু ছোট একটা বাধা আছে ৳২০.৫০ এটা মোটামুটি এত বেশি বাধা না। হালকা ভলিউমটা একটু বাড়তে হবে। ভলিউম যদি এরকম একটা লেভেল তৈরি করতে পারে, এখানেও একটা লেভেলিং আছে। মোটামুটি কালকে যদি আমরা দেখি যে এটা লেভেলিং করছে তাহলে কিন্তু আমরা ফুয়িং সিরামিকটাকে নতুনভাবে এন্ট্রি হিসেবে চিন্তা করতে পারি। এই হচ্ছে ফুয়াং আ সিরামিকের আ হিসাব। আর আপনার ৩ টা দেওয়া হলো। ভিডিও ভালো লেগেছে অনেকে বলেছেন। ভালো লাগার জন্য সবাইকেই ধন্যবাদ আসলে। যারা কষ্ট করে দেখেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। এসকে দেখছি। এসকে ট্রিম আ কেন বেধড়কভাবে পড়েছে এটা আসলে জানা নাই আমার। আ এই জায়গাটায় খুব দ্রুতভাবে পড়েছে। এখন খুব স্লোলি বাড়ার চেষ্টা করছে। এটা ২৫.৭০ এ আছে। এটার ৳২৮.৪০ হচ্ছে এটার রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্স পার হওয়ার আগে এটা খুব দ্রুত বাড়বে এ কথাটা বলা যাচ্ছে না। ভলিউম খুবই রেগুলার। ভলিউমটা মোটামুটি একটু স্ট্রং হইতে হবে। ভলিউমটা যখন স্ট্রং হবে তখন কিন্তু আ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে সেক্ষেত্রে ৳২৮ পার করার আগে তেমন স্পিড পাবে না, স্লোলি থাকবে। সি পার্ল, সি পার্ল আপনারা একটা কথা না বললেই নয়। আপনারা আমার পুরনো ভিডিওগুলাতে সি পার্ল আমার চ্যানেলে ঢুকে আপনারা সি পার্লটা খোঁজার চেষ্টা করবেন। যেমন এখানে আসবেন, আমার চ্যানেলে ঢুকবেন। চ্যানেলে ঢুকে আপনারা এখানে যেমন কমন একটা সার্চিং আছে, সেই সার্চেও কিন্তু আমার চ্যানেলের নাম দিয়ে ঢুকতে পারেন। তারপরে সি পার্ল খুঁজলে কিন্তু অনেকগুলো এনালাইসিস পাবেন। আগে সেই এনালাইসিসগুলো দেখবেন। কারণ দীর্ঘ সময় জুড়ে এটা করা আছে। সেই সময়গুলোর সাথে এখনো ম্যাচিংগুলো কিরকম আছে সেটা দেখবেন। গতকালকে বেশ আ ভালো ভলিউম করেছে। ওই ভলিউমের সাথে প্রাইসটা হালকা ইনক্রিজ করেছে, অতটা না। তবে এখানে দীর্ঘ একটা সাইডে মুভমেন্ট আছে। এই সাইডে মুভমেন্ট যদি এটা মোটামুটি ট্রেন্ডটা আপ আছে এটা বলা যেতে পারে। তো মার্কেট খারাপ হওয়ার পরেও কিন্তু ট্রেন্ড খারাপ হয়নি, পড়েনি। এটা প্রাইসটা ধরে রেখেছিল। তো সেক্ষেত্রে আমরা যদি একটা চ্যানেল ড্র করে রাখি, সেই ক্ষেত্রে এটা আপট্রেন্ড চ্যানেলে আছে। এটাকে যদি আমরা ট্রেন্ড লাইনও চিন্তা করি, তাহলে এটা খুব ভালো পজিশনে আছে ৳৯১। ৳৯১ তে এটা মোটামুটি সাপোর্ট আর রেসিস্ট্যান্স একটা আছে ৯৬ আর একটা হচ্ছে ১০৪। এই জায়গাটা পার করতে পারলেই এটার তখন নতুনভাবে একটা আপট্রেন্ড শুরু হবে। ভলিউম মোটামুটি চোখে লাগার মতো, অত খারাপ না। আমার কেন জানি মনে হচ্ছে এই শেয়ারটা বাড়ার জন্য হয়তো কোনো একটা প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতির প্রাক্কালেই হয়তো এরকম ভলিউম হচ্ছে, বাট আমাদের সবার নজরে আসছে না। তো আ বাড়ার কিন্তু সময় হয়ে গেছে। সি পার্লটা দেখা হলো। এখন ফরচুন ৳৬২ কেনা। এখন কি এভারেজ করব কিনা? ফরচুন ফর হ্যাঁ, ফরচুন এভারেজ করার এখনো টাইম আসেনি। কারণ হচ্ছে এখনো এটা আপ ট্রেন্ডে গেছে এটা বলতে পারবো না। এটার কারণ হচ্ছে মোটামুটি লং ডাউন ট্রেন্ড শেষ করে আপসুইং এ যেতে হইলে এটাকে কমপক্ষে ৳৩৬-৩৭ পার করতে হবে। এখন আপনি এসব লেভেলে এভারেজ করলেন কিন্তু আপনার শেয়ারটা মাত্র ৳১-৳২ বাড়লো অথবা নাও বাড়তে পারে। তো সেসব জায়গাগুলোতে পড়ে না থেকে এটার ফান্ডামেন্টাল ইস্যুস গুলো চেক করে এইটাতে আপনি যখন নতুনভাবে এভারেজ করতে চান সেটা ৳৩৪ র উপরে করতে হবে।
এর আগে করলে আপনার এটা আপনার বসে থাকার সম্ভাবনা অনেক বেশি। আমি স্পার চ্যানেল মার্কেট মোটামুটি যতটুকু বেড়েছে সে তুলনায় কিন্তু এটা বাড়াই স্টার্ট করেনি। তো আশা করি, আমি আগেও বলেছি এখনো বলছি, সবগুলা শেয়ারই আগে পরে কিন্তু বাড়বে, কোনো শেয়ারই বসে থাকবে না। তো সেটার জন্য অধৈর্য হওয়ার কিছু নেই। হয়তো আজকে এটা বাড়ছে না, অন্যটা বাড়ছে, পরে কিন্তু এগুলোই বাড়বে, আবার অন্যটা হয়তো কমবে। তো সো এগুলোর দিকে খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে। ফরচুন কিন্তু অনেক মানুষের হাতে হাতে রয়ে গেছে শেয়ার। সো এটা গেমলার যেহেতু এটা থেকে ছুটে গেছে, যেটার কারণে গেমলিং এর কারণেই কিন্তু এই শেয়ারগুলোর এই অবস্থা হচ্ছে। এটা যেরকম হয়েছে, আমি আইপিডিসির কথা বলবো, একই পাবলিকের কাছে ছিল, দোনোটার অবস্থাই করুন। তারপরে হচ্ছে আহ, এখন অ্যাভারেজ করা ঠিক হবে না, এটা বলেছি। কেপিপিএল আর ফরচুন অলরেডি বলা হয়েছে। কেপিপিএল সলভো, কেপিপিএল সলভো, কেপিপিএল। কেপিপিএল এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি, কেপিপিএল এর আপসুইং এর যে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছিল, সেই ডাউন ট্রেন্ডটা শেষ হয়েছে কিন্তু আরো অনেক আগে। সেই টাইমটা হচ্ছে প্রায় এপ্রিল মাস। এপ্রিলে শেষ করে এখন মেতে এসে পরের মাসে যে লোটা তৈরি করেছে সেটা স্ট্রং সাপোর্ট তৈরি করে কিন্তু আগাচ্ছে। স্টিল নাও সে সাপোর্টটাকে ধরে রেখেছে, তিনবারই এসছে, তিনবারই রিটেস্ট করে নিচে যেতে পারেনি। নিচে যেহেতু যেতে পারে নাই, শেয়ারটা সাইডে মুভমেন্ট ক্রিয়েট করে ফেলেছে অলরেডি, একটা জোনও ক্রিয়েট করেছে। তো সেই জোন অনুসারে আমি বলবো এই জোনটা হলো স্ট্রং একটা সাপোর্ট জোন। এই জোনটাতে যদি শেয়ারটা 24 টাকার উপরে ট্রেড করতে পারে, তাহলে নতুন একটা সুইং স্টার্ট হবে। তো সেটার জন্য প্রস্তুতি নিতে হবে, এর আগে ইনভেস্ট করা যাবে না। আবার খেয়াল করতে হবে যে এটা 19 টাকার নিচে নামে কিনা। থার্ড টাইম যদি ট্রাই করে 19 টাকা ফেল করে, তাহলে কিন্তু এটার কপালে অনেক দুঃখ আছে, অনেক নিচে পড়ে যাবে। তো সো একদম মার্কেট বাড়ছে যে কোনো শেয়ারই কিনে ফেলা একদম উচিত না। কারণ ভালো মার্কেট 100 পয়েন্টসে শেয়ারটা লাল, হয়তো মানে ক্যান্ডেল লাল, হয়তো 10-20 পয়সা বাড়তে পারে, কিন্তু টোটাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা সুন্দর না। প্লিজ কন্টিনিউ নাইক্যাপ, বিবিএস, এমারাল্ড অয়েল। নাহি, নাহি খুব পজিশনিং ভালো দিয়ে কিন্তু গত 3 দিনে মার্কেট শেষ করেছে। এখন গত দিনই অনেকবার দফা দফা চেষ্টা করেও কিন্তু এটাকে ইয়ে করতে পারেনি, হল্টেড করতে পারেনি। হল্টেড করার জন্য অনেকগুলা আহ, ইয়ে দরকার, ভলিউম দরকার। সেই ভলিউমগুলো মোটামুটি নর্মাল ভলিউম হয়েছে। এটা হল্টেড হওয়ার মতো ভলিউম করতে হলে এখানে যে ভলিউমটা আছে, এই জায়গার ভলিউম, এখানে একটা ভলিউম হয়েছে মাত্র একদিন, এই টাইপের একটা ভলিউম লাগবে, কারণ এটা এখনো অ্যাভারেজ ভলিউমের মধ্যে আছে। আর একটা ছোটখাটো রেসিস্ট্যান্স পার করেছে, গতকালকে পার পার করেছে, এমনকি প্রাইস গ্যাপটা বেশ ভালো ছিল। তো এখন যে জোনটার মধ্যে আছে, যদি 36 টাকার উপরে ট্রেড করতে পারে, তাহলে নতুনভাবে মানে ক্লোজ করতে পারে, তাহলে নতুনভাবে সে আগাবে। কারণ 36 টাকা কালকে 36-এর উপরেও ট্রেড করে 35-40-এ ক্লোজ করেছে। তো এখানে হয়তো দু একদিন ঘোরাঘুরি করেও বাড়তে পারে, অথবা মার্কেট যদি ভালো থাকে তাও কিন্তু আপে চলে যাবে। তবে এটা আপ ট্রেন্ডে যেতে হলে 36 টাকার উপরে কন্টিনিউস থাকতে হবে, উইথ ভলিউম করতে হবে। এ হচ্ছে নাহি কেপের ইস্যুস। আর বিবিএস, এমার্ল অয়েল। হ্যাঁ, বিবিএস, ছোট বিবিএস, একদম হুবহুব নাইক্যাপের মতো। আমি এখানে আরেকটা কথা বলি, যেহেতু এটাও ইঞ্জিনিয়ারিং সেক্টর, এটাকে নিয়েও নতুনভাবে আমি আর বলতে চাচ্ছি না। এই শেয়ারটা মোটামুটি অনেকগুলো রেজিস্ট্যান্সের বাধা পার করেছে। এখন এই শেয়ারটাও যদি 16 টাকার উপরে ট্রেড হয়, তখন এটা ডাউন ট্রেন্ড শেষ হবে। তো ডাউন ট্রেন্ড শেষ করে উপরে যেতে হইলে এই 16 টাকা পর্যন্ত যেতে হবে। এর মধ্যে যদি ছোটোখাটো মার্কেট কারেকশন আসবে, কিন্তু এটা ডাউন ট্রেন্ড না। আমার মার্কেট মোটামুটি একটা আপসুইং এর দিকে
যাচ্ছে, এটা যেটা আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছি। এটা আমরা এমারল্ড অয়েলটা দেখি। এমারল্ড অয়েলটা একদম তলানিতে পড়ে আছে। ইপিএস ডিক্লারেশন খারাপের কারণে মোটামুটি যে জায়গা থেকে গেম হয়েছিল ওই গেমের একদম কাছাকাছি চলে আসছে। তো আমরা মোটামুটি ধরে নিতে পারি এটার পতন শেষ হয়ে গেছে, আর লোয়ার লো তৈরি করেনি। এখন লোয়ার লো তৈরি না করে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো যেখানে 38 টাকা থেকে শেয়ারটা এখন 45 টাকা আসছে, প্রায় 60 টাকা গ্যাপ ফিল আপ করেছে। এটা অনেক বড় ব্যাপার। তো এই শেয়ার আপ ট্রেন্ডে গেছে কিনা সেটা বুঝতে হলে কমপক্ষে শেয়ারটাতে 51-52 থেকে 55 টাকার কাছাকাছি জায়গায় শেয়ারটা ট্রেড হইতে হবে, কারণ এখানে বড় ধরনের একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করা আছে। 50 থেকে একেবারে 54-55 এই বড় জায়গাটা যখন পার করে দাঁড়াবে তখন আমরা এটাকে আপ ট্রেন্ড বলতে পারবো। এখনো মাত্র চেষ্টা করছে, এর বাইরে তেমন কিছু নয়। তো সো এখনো আমাদের মার্কেট আসলে অনেক লোতে আছে। তো সেই জায়গাগুলো আপনাদেরকে খেয়াল করে তারপরে বাজার কিন্তু বাই সেলগুলো করতে হবে। তারপর একটা শেয়ার আছে মন্য এগ্রো, সোনালী আঁশ। এগুলো তো খুবই একটা ঝাঁকানাকা প্রফিট সবাইকে দিয়ে দিয়েছে অলরেডি। সোনালী আঁশ 224 থেকে 300 টাকা, এটা নট এ ম্যাটার অফ জোক, অনেক ভালো একটা গ্যাপ পড়েছে। এখন সোনালী আঁশ নিয়ে বলতে গেলে সেটাও বলতে হবে, সোনালী আঁশের বড় রেসিস্ট্যান্স কিন্তু 350 টাকায়। তো 350 টাকার বাধাটা পার করার পর্যন্ত এই শেয়ারটাতে নতুনভাবে কিছু বলা যাবে না, কারণ এই জায়গাটার মধ্যে আপ ডাউন হবে, এটা রেসিস্ট্যান্স ব্রেকআউট করা ছাড়া এটাতে তেমন অনেক ভালো কিছু হবে আমরা সেটা বলতে পারবো না। আর মন্য এগ্রোতেও কিন্তু একটা বড় ধরনের সাইডে মুভমেন্ট ছিল, সেটাকে ওভারকাম করে দাঁড়াইতে হবে মন্য এগ্রো। সেটা হচ্ছে প্রায় 550 থেকে 600 টাকার রেঞ্জিং। এই জায়গাটায় যখন শেয়ারটা ওভারকাম করে উপরে দাঁড়াবে তখন আমরা ধরে নিব যে হ্যাঁ শেয়ারটাতে মোটামুটি ট্রেডিং এর জন্য রেডি হয়েছে, নট ইনভেস্টমেন্ট, এটা ট্রেডিং এর জন্য। তো মোটামুটি 500 টাকার বাধা পার করলে 600 পর্যন্ত এই জায়গাটার মধ্যে হয়তো উঠে আবারও শেষ সাইডে মুভমেন্ট তৈরি করবে, কারণ মার্কেট যদি পজিটিভ হয় এই শেয়ারগুলো তখন খুব বেশি একটা বাড়তে পারে না। তো গ্যাপে গ্যাপে হয়তো এগুলো বেড়ে যাবে, এই হচ্ছে এগুলোর স্ট্যাটিস্টিক্স। RD ফুড, জেনারেশন নেক্সট। RD ফুড চমৎকারভাবে বাড়ায় স্টার্ট করেছে। এক্স্যাক্টলি আসলে এখন যে উত্থানটা স্টার্ট করেছে আমাদের প্রতিটা শেয়ার সবগুলোই হচ্ছে ইন্ডেক্সকে ফলো করে বাড়া। এখন ইন্ডেক্স যখন আপ ডাউন করবে, সে কোন কোন শেয়ারগুলো আপে যাবে ডাউনে যাবে সেটা সিলেকশন না হওয়া পর্যন্ত আমরা কোনো শেয়ারে আসলে উচ্ছ্বাস দেখাতে পারবো না। তবে যে স্টাইলে এই শেয়ারটা বাড়ছে, একটু ভলিউম বাড়লে আমার মনে হয় এটা আবার বেড়ে যাবে, কারণ এটা গেমলিং শেয়ার, এই কারণে কথাটা বলা। আর জেনারেশন নেক্সট এটাও কিন্তু সরি জ্যানেক্সেলও কিন্তু অনেক প্লেমিক শেয়ার। এটা অনেক প্রাইস থেকে মানে নিয়ার অ্যাবাউট আমরা যদি টোটাল আপসুইংটাও ধরতে পারি, আমাকে এটাকে উইকলি যেতে হবে, এটা অস্বাভাবিক অভাবনীয়ভাবে পড়েছে। আমরা যদি উইকলিও দেখি, প্রাইস ছিল কোথায় 161, যে শেয়ারটা এখন 61 টাকারও নিচে, 52 টাকা 50। আর উইকলি যে ক্যান্ডেলগুলো করেছে মোটামুটি বেশ ভালো এনগালফিং করে দাঁড়িয়েছে, অসম্ভব ভালো ক্যান্ডেল হয়েছে এটা। আমরা খুবই আশাবাদী এটা উইকলি চার্ট অনুসারে এখন মাত্র ধরে নিলে এখনো আপ ট্রেন্ডে যায়নি। আপ ট্রেন্ডে যেতে হলে এটাকে মিনিমাম 62 টাকার উপরে ট্রেড হইতে হবে মিনিমাম। তো 62-র উপরে
যেতে হলে এর মধ্যে মার্কেটও ভালো থাকতে হবে, অনেক কিছু ফ্যাক্টর জড়িত, তো সবগুলো ফ্যাক্টর মাথায় রেখে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে দেখে আপনি আগালে কিন্তু মন্দ হবে না। তবে প্রথম যেভাবে ট্রেন্ডটা বাড়ায় স্টার্ট করেছে, এই ট্রেন্ডটা আমার কাছে পজিটিভ মনে হচ্ছে। কারণ সামনে শুধু রেসিস্ট্যান্স, খুব বেশি রেসিস্ট্যান্স নাই, ছোটোখাটো রেসিস্ট্যান্স আছে 52, 50 বা 53, এইসব জায়গাগুলো পার করলে 62, 63-তে যাওয়াটা একদম সময়ের ব্যাপার। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আশা করছি আমরা আগামী দিন মার্কেট ভালো করবে। আমার আরেকটা জিনিস আপনাদেরকে জানানোর আছে, সেটা হচ্ছে ডিসিএক্স এর কনফার্মেশন গুলো কিরকম। ডিসিএক্স এ আমাদের ক্যান্ডেলটা যেহেতু বেশ ভালো মারবুজু ক্যান্ডেল তৈরি করেছে, আর আমাদের পিভট পয়েন্টস অনুসারে আমাদের রেসিস্ট্যান্সটা দেখাচ্ছে 5558, মানে সেকেন্ড রেসিস্ট্যান্স। ফার্স্ট রেসিস্ট্যান্স গেল, সেকেন্ড রেসিস্ট্যান্স, এটা হচ্ছে এই আপের রেসিস্ট্যান্স গুলা। তো এইটা আগামী দিন একটু চলে যাবে, আমরা এটা প্রত্যাশা করতেই পারি। তাহলে আমরা ধরে নিচ্ছি আগামী দিন 50 থেকে 60 পয়েন্ট বাড়বে। আর সেটা যদি বাড়ে তাহলে আমাদের অনেকগুলো শেয়ার এখনো যেগুলো নেগেটিভ আছে সেগুলো সবগুলো পজিটিভে চলে যাবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।